পুরসভা ফেলিওর, হাওড়া পুরসভা তো ফেলিওর। আজকে একটা কথা বলুন, আপনি গাড়ি নিয়ে যাবেন হাওড়ার পাশ দিয়ে, সামান্য একটা ময়লা উপচে যাচ্ছে, সেটাকে তোলার লোক নেই। একটা বিয়ে বাড়ি আশেপাশে হলে এত ময়লা হয়ে যায়। আজকে যখন আমরা বারবার লিখছি যে ডেঙ্গু মশা সেখান থেকেই ছড়াচ্ছে, আজকে যদি এখানে বড় হয় তাহলে গোটা এলাকাটা কি হবে? যেখানে মানুষ, ওখানের মানুষ হচ্ছে ভাগার দেখে বাস করতে গেছিল, কিন্তু এখানের মানুষ ভাগার দেখে আসেনি। আর একটা ভাগার হওয়া মানে সেটাকে শেষ করা যায় না। আজকে এটা বুঝতে হবে, সমস্ত জিনিসটার প্রসেসে যেতে হবে। আমরা ভবিষ্যতের প্রজন্মকে শেষ করতে দিতে পারি না। আর আমরা উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে বলছি যে মানুষের প্রবলেম হচ্ছে তাদেরকে নিয়ে আসুন, আমরা সারা রাত পরিষেবা দেবো, কিন্তু ভাগার করতে দেবো। ভাগার এসেছিল, আমরা কেউ ফেলতে দেয়নি, আমাদের বুকের ওপর দিয়ে ফেলুক। আপনার নাম? শুভজিৎ। মানুষকে 1971-72 সাল থেকে ঠকানো হচ্ছে, কারণ এইখানে 700 টাকা 67 টাকা জমি সরকার অধিগ্রহণ করেছেন সার ফ্যাক্টরি করে বলে। আজকে 2025, আজ পর্যন্ত এখানে সার ফ্যাক্টরির কিছু হলো না। কিন্তু এইভাবে যে ঠকালো, এই জমিগুলোকে অ্যাকোয়ার করে রেখে দিল, এই জমিটাকে কোনো উন্নয়ন কাজে লাগালো না। এইবার এসছে পাড়াতে ভ্যাটটা নিয়ে আসতে, ভালো কথা, ভ্যাট হবে 150 দিনে, ওনারা বলছেন 1.5 মাসের জন্য। 1.5 মাসের পর যারা বলছেন, এই পাড়ার লোককে কিছু একটা লিখিত দিতে হবে তো, যে হ্যাঁ আমরা 1.5 মাসের পর উঠে যাব, নাহলে আপনারা এখানে কার ওপর ভিত্তি করে এনারা রাখতে দেবেন? ময়লা নিয়ে লরি এসছে, 50 থেকে 20, 50-60টা দাঁড়িয়ে আছে লাইনের ওপারে গাড়ি। আমরা ফেলতে দেবো না, আমরা কার ভিত্তিতে ফেলতে দেবো? আজকে সরকারি প্রকল্প ইয়ে দেখছেন, জমি পড়ে আছে, তাদের জমি ফেরত দিয়েছে? দেয়নি। ময়লা পড়া আরম্ভ হলে ময়লা পড়তেই থাকবে, আর উঠবে না, আর ময়লা উঠবে না। আচ্ছা, যারা ইনকোয়ারি করতে এলেন তারা এটা দেখেননি? এই একটা স্কুল হচ্ছে, ওখানে দেখেননি? পুলিশ ক্যাম্প হচ্ছে, দেখেননি? এইটা প্রাইমারি স্কুল ভেতরে একটা আছে, দেখেননি? ওনারা কি করে এখানে ফেলতে এলেন? সেতলা মন্দির আছে, রোগ ছড়াবে মানে হাওয়া তো দক্ষিণে, হাওয়া ফাঁকা জায়গা গোটায় রামচরণ স্যার রোড ভরে যাবে। এই মুহূর্তে তারা ফেলতে আমরা দিচ্ছি না। প্রশাসনের হাতে আইন, পুলিশ সব কিছু তো বলা যায় না, অনেক কিছু করতে পারে, কিন্তু প্রশাসনকে বলবো এই যে আমাদের দিনের পর দিন এখানে যে ভ্যাটটা হবে, কার ভিত্তিতে রাখবেন? ওনারা কার ভিত্তিতে 1.5 মাসের কথা দিচ্ছেন এই পুলিশ অফিসাররা এসে? তার কাগজ কোথায় যে 1.5 মাসের পর এখান থেকে উঠে যাবে? তার গ্যারান্টি কোথায়? আমার নাম প্রবীর সামন্ত, ডাকনাম নন্দ।